নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে উটি থেকে কুন্নুরের টয় ট্রেন রাইড। উটি বেড়াতে আসবেন আর টয় ট্রেনে উঠবেন না, এটা তো হতে পারে না। আমরাও তাই উটি ভ্রমণের দ্বিতীয় দিনে পৌঁছে গেছিলাম উটি থেকে কুন্নুর টয় ট্রেন রাইড করার জন্য। আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদের জানাবো উটি থেকে কুন্নুর বা উটি থেকে মেট্রোপালায়াম টয় ট্রেনে করে আপনারা কিভাবে ঘুরবেন, সেই সঙ্গে টয় ট্রেনের ভাড়া কত রয়েছে, কিভাবে বুকিং করবেন, সবটা এই ভিডিওতে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নীলগিরি মাউন্টেন রেলওয়ে বা উটির টয় ট্রেন 125 বছরেরও বেশি পুরনো। 1899 সালে ব্রিটিশরা নীলগিরির চা বাগান আর হিল সেকশন কানেক্ট করার জন্যই মূলত এই রেলওয়ে লাইন গড়ে তুলেছিল, যা 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। আমাদের ভারতবর্ষের আরও দুটো রেলওয়ে লাইন রয়েছে যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর কালকা শিমলা টয় ট্রেন। সেই দলেই রয়েছে এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে। উটি থেকে কুন্নুর পর্যন্ত দিনে মোটামুটি 5টা করে টয় ট্রেন চলে। এবার বর্ষাকালে অনেক সময় এই ট্রেনগুলি বন্ধ থাকে, যেহেতু প্রচুর বৃষ্টি হলে ধসের একটা সম্ভাবনা থাকে। আর এর মধ্যে একটি ট্রেন রয়েছে যেটি দুপুর 2টোর সময় উটি বা উদগামণ্ডলম স্টেশন থেকে ছাড়ে। সেই ট্রেনটি কুন্নুর হয়ে মেট্রোপালায়াম পৌঁছায়, আর বাকি ট্রেনগুলি সবকটাই উটি থেকে কুন্নুরের মাঝে যাতায়াত করে। উটি থেকে কুন্নুর পর্যন্ত এই 20 কিলোমিটারের যাত্রাপথে আমরা অনেকগুলো টানেল, ব্রিজ, কার্ভ দেখতে পারবো। উটি থেকে কুন্নুর পর্যন্ত যেতে গিয়ে আমাদের পড়বে প্রায় 50টা মতো হেয়ারপিন বেন্ড আর কার্ভ। এছাড়াও রয়েছে 4টে টানেল আর প্রায় 13টা মতো ব্রিজ আমরা অতিক্রম করব। সময় লাগবে উটি থেকে কুন্নুর পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। আমরা সকাল 9:15 ট্রেন ধরেছিলাম উটি থেকে, আর কুন্নুর পৌঁছেছিলাম 10:30টার দিকে। স্টেশন থেকে ছাড়ার সাথে সাথেই আমরা আমাদের প্রথম টানেল অতিক্রম করলাম, আর এই যাত্রাপথে আমাদের 5টা স্টেশন রয়েছে। প্রথম স্টেশন হচ্ছে লাভডেল, তারপরে রয়েছে কেট্টি, আরাভানকাদু, ওয়েলিংটন এবং তারপরে আসছে কুন্নুর। এই ট্রেন রাইডটা যদি আপনারা উটি থেকে মেট্রোপালায়াম পর্যন্ত করেন তাহলে প্রায় 4.5 ঘন্টা সময় লাগবে। আমাদের হাতে যেহেতু অত সময় ছিল না, তাই এই রুটের সবথেকে বেশি সিনিক পার্ট রয়েছে উটি থেকে কুন্নুর পর্যন্ত। আর পুরো জার্নিতে যতগুলো ব্রিজ, টানেল, কার্ভ রয়েছে, মানে উটি থেকে মেট্রোপালায়াম পর্যন্ত, তার প্রায় 1/4 এই উটি থেকে কুন্নুর পর্যন্ত রয়েছে, যেটা আমরা সহজেই 1.5 ঘন্টায় কভার করতে পারছি। তাই আমরা উটি থেকে কুন্নুর পর্যন্ত এই শাটল ট্রেনই বেছে নিয়েছিলাম। আর আপনারা যারা এই রুটে যাবেন, আমি বলবো চেষ্টা করবেন ডান দিকে বসার জন্য ট্রেনের, কারণ যেসব বেন্ডগুলো পাচ্ছি আমরা তার বেশিরভাগই ডান দিকে বসলে খুব সুন্দর দেখা যায়। আর তার সঙ্গে ভ্যালির ভিউটাও আমার মনে হয়েছে ডান দিক থেকেই বেশি ভালো দেখা গেছে। উটি থেকে যখন আমরা লাভডেল ঢুকছি, প্রথমেই আমরা উটি লেক কিছুটা অংশ দেখতে পাবো ট্রেন থেকে। তারপরে টানেল অতিক্রম করার পর আমরা
একে একে দেখতে পাবো ইউক্যালিপটাসের জঙ্গল, সুন্দর ভ্যালি, আবার টানেল, আবার ব্রিজ, এরকমভাবে সুন্দর যাত্রাপথ আমাদের চলতে থাকবে। এতটাই সিনিক এই ট্রেন জার্নিটা, 1 মিনিটের জন্য কিন্তু আপনার বোর মনে হবে না। এক একটা স্টেশন যাবে, সেই স্টেশনগুলো যেন নিজস্ব আরেকটা সৌন্দর্য রয়েছে, ভিউগুলো যেন চেঞ্জ হতে হতে যাবে। এই ট্রেনগুলো স্টেশনে 1 থেকে 1.5 মিনিট সময় করে থামে, কিন্তু আপনারা স্টেশনে নামতে পারবেন না। দরজাগুলো প্রথমেই ট্রেন চালু হওয়ার সময় বাইরের দিক থেকে লক করা থাকে। আবার আপনারা যখন কুন্নুর পৌঁছাবেন সেক্ষেত্রে সেখানে গিয়ে আবার দরজা খোলা হবে। এই রুটের সবথেকে ভালো সিনিক ভিউ কোথায় যদি আছে আপনারা জানতে চান, আমি বলবো এই কেট্টি স্টেশনে। লাভডেলে যেমন আমরা ইউক্যালিপটাসের জঙ্গল দেখেছিলাম আর চা বাগান দেখেছিলাম, কেট্টি সেরকম বিখ্যাত হচ্ছে এই ভ্যালির জন্য। কেট্টির অসাধারণ সুন্দর এই ভ্যালির জন্য একে কিন্তু লিটল ইংল্যান্ডও বলা হয়। এই কেট্টিতে কিন্তু অনেকগুলো সিনেমার শুটিংও হয়েছিল। দিলসে, বোম্বে, রোজা প্রভৃতি সিনেমার অনেকগুলো দৃশ্যের শুটিং এই কেট্টি স্টেশনে রয়েছে। এত সুন্দর চা বাগান, এত সুন্দর ভ্যালির ভিউ, সত্যি শুটিং স্পটগুলোর জন্য তো খুবই উপযুক্ত একটা জায়গা। আর তার সঙ্গে এই যাত্রাপথে অসংখ্য টানেল আর ব্রিজ। যখন টানেলের মধ্যে দিয়ে ট্রেনগুলো ঢুকছে পুরো চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, আবার যখন টানেল থেকে বেরোচ্ছে তখন জানলা দিয়ে এত সুন্দর একটা ভিউ। সত্যি মানে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করবেন। এবার আসি এই ট্রেনের টিকিটের বুকিং আপনারা কিভাবে করবেন। অন্যান্য সমস্ত ট্রেনের টিকিট যেরকম আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুক করা যায়, এই ট্রেনের টিকিটও ঠিক তেমন 2 মাস আগে এই টিকিট অ্যাভেলেবেল হয়ে যায়, তখন আপনারা এই ট্রেনের টিকিটটা কেটে নিতে পারবেন। এখানে 2 রকম ক্লাস রয়েছে এই ট্রেনে, একটা রয়েছে ফার্স্ট ক্লাস আর একটা রয়েছে সেকেন্ড সিটিং। সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে ভাড়া হচ্ছে উটি থেকে কুন্নুর পর্যন্ত 160 টাকা করে। বা সিটের লেওভারের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি মানে কোনো সেকেন্ড সিটিংয়ে একরকম সিট লেআউট, আবার কোনোটা হয়তো ফার্স্ট ক্লাসের মতোই লেআউট। তাই যেগুলোতে ফার্স্ট ক্লাসের মতোই লেআউট সেখানে একটা রোতে ফার্স্ট ক্লাসে 4 জন করে বসতে পারে, এখানে 5 জন করে বসছে, আর কোনো তফাৎ নেই। আবার কোনো কোচ এরকমও রয়েছে যেখানে পুরো বাসের মতো 2x2 করে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবার আপনাদের কাছে যদি লাগেজ থাকে তাহলে আপনারা ফার্স্ট ক্লাসে যদি ওঠেন তাহলে সিটের তলায় আরামসে আপনারা লাগেজটা ঢুকিয়ে দিতে পারবেন। আর ফার্স্ট ক্লাসের ভাড়া রয়েছে উটি থেকে কুন্নুর পর্যন্ত 365 টাকা। আমরা ফার্স্ট ক্লাসের টিকিটই কেটেছিলাম। ভিউর তো কোনো তফাৎ নেই, পুরো ভিউ একই, খালি জানলাটা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে একটু বড় ছিল, সেই জানলা দিয়ে বাইরের ভিউটা একটু বেশি ভালো সুন্দর দেখা যাচ্ছিল। এই যা, বাকি তো সব সেমই। আর ফার্স্ট ক্লাসে 2টো কোচ থাকে, একটা থাকে ট্রেনের একদম সামনে আর একটা কোচ থাকে ট্রেনের একদম পিছনে। আমরা একদম পিছনের কোচটাই পেয়েছিলাম, সেই জন্য সামনের পুরো ট্রেনটা যখন বেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন পুরোটা দেখা যাচ্ছিল।
আর শুনেছিলাম এই ট্রেনে জেনারেল কোচও আছে, যদি কেউ আগে থেকে টিকিট না কেটে থাকে তাহলে ওখানে গিয়েও টিকিট কাটতে পারবে কাউন্টার থেকে। সেক্ষেত্রে খুব সকালে উঠে কাউন্টারে লাইন দিতে হবে, দিয়ে জেনারেল টিকিট যদি আপনারা পান তাহলে যে ট্রেনের পাবেন সেই ট্রেনের জেনারেল কোচে আপনারা উঠতে পারবেন। এখন আর স্টিম ইঞ্জিন চলে না, এখন সবকটাই প্রায় ডিজেল ইঞ্জিন। কোনো স্পেশাল ডেতে এক একটা ট্রেন যেগুলো স্টিমে চালানো হয় সেগুলো চলে। আর মেট্রোপালায়াম অবধি যদি যান, কুন্নুর থেকে মেট্রোপালায়াম, সেই ট্রেনের কিছুটা অংশে মনে হয় শুনেছিলাম যে সেটা এখনও স্টিম ইঞ্জিনেই চলে। আমরা যেহেতু আজকের রাতটা কুন্নুরে থাকবো এবং আমরা পুরো ট্রিপটার জন্যই একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, তাই আমাদের গাড়ি কিন্তু আমাদেরকে উটি স্টেশনে ছেড়ে দিয়ে সোজা চলে এসেছিল কুন্নুরে। আপনারা যদি আলাদা গাড়ি বুকিং করেন তাহলে কুন্নুর স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আপনারা গাড়ি বুক করে কুন্নুরটা ঘুরে দেখতে পারেন। এই হলো আজকের ভিডিও, সব তথ্যই দেওয়ার চেষ্টা করলাম। আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, যতদূর জানি চেষ্টা করব আনসার দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন কুন্নুরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।